মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বোন ওই ছবিগুলো মপ করে পাঠিয়েছিল তোমার আর তোমার বরের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে। আর সৌর্য সেটা বার করেছে, আর সেটা প্রমাণ সহ অনির কাছে এসেছে। আর তারপর কিন্তু একটা মুহূর্ত সময় নষ্ট করেনি কুট্টিদা, সোজা গিয়েছিল তোমার বাড়িতে তোমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু ততক্ষণে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো। আমি জানি রাই, ছবিগুলো নয়, কুট্টিদা যে তোমাকে বিশ্বাস করেনি সেটাই তোমার অভিমানের কারণ। কিন্তু নীলুর দায় কি কিছু কম? কার দায় কম কার দায় বেশি আমি সেসব কিছু জানি না শর্মি। আমি শুধু এটুকু বুঝতে পারছি তার কাজটা কতটা সহজ বলো তো। কয়েকটা নকল ছবি দেখিয়ে তোমার কুট্টিদার বিশ্বাসটা একেবারে টলিয়ে দিল। কি সহজ। আর নীলু ঠিক করেছে। নীলু আমার মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে এক ঝটকায় কাটিয়ে দিয়েছে। আমার অনির্বাণের প্রতি যে ধারণাগুলো ছিল সেগুলোকে ভুল প্রমাণ করে দিয়েছে। অন্যায় হয়ে গেছে আমার রায়, অপরাধ হয়েছে। প্লিজ তুমি এসব নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ রায়। রায়, তুমি কিন্তু অনির্বাণের সঙ্গে এবার অন্যায় করছো। ছেলেটা এতবার মাপ চাইছে, তাও মা প্লিজ এবার একটু চুপ করো তুমি, আমাকে রায়ের সাথে কথা বলতে দাও। আন্টি যেটা বলছেন ঠিকই বলছেন। তুমি এতবার আমার কাছে ক্ষমা চেয়েও না অনির্বাণ। আর আমার তো কিছু বলার নেই, কিছু বলারও নেই, কিছু শোনারও নেই। আমার যা কর্তব্য ছিল সেটা আমি করে দিয়েছি। এবার আসি প্লিজ। কেন চলে যাচ্ছ রাই? এইভাবে সব শেষ হয়ে যেতে পারে না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, আমি জানি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রায়, তুমি কোথায় যাবে? বাড়ি যাবে? আমি তোমায় ছেড়ে দিয়ে আসতে পারি? কেন ভয় পাচ্ছ? ভাবছো আবার এরকম কোনো খবর পাও কিনা? অনির্বাণ, তুমি যে একেবারেই আমাকে চিনতে পারোনি তার আরেকটা বড় প্রমাণ কি জানো? তুমি বিশ্বাস করে নিয়েছিলে যে রাই সুইসাইড করতে পারে। অনির্বাণ, রায়পূর্ণা মুখার্জি হেরে গিয়ে এসকেপ করার মতো মেয়ে নয়। তুমি সেটা এখনো বুঝোনি। তাকে যতই অপমান করা হোক, তাকে যতই উল্টোপাল্টা কথা বলা হোক, অবিশ্বাস করে কোণঠাসা করে দেওয়া হোক, সে কখনো মরে যাবে না। কেন জানো? কারণ তার পরিবারের গোটা দায়িত্ব তার মাথার উপর আছে। সেটা থেকে সে কখনো মুখ ফেরাবে না। যাই হোক, চলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।